সোনালী রঙে সেজেছে কিশোরগঞ্জের চরাঞ্চল। খরচ কম, লাভ বেশি আর বন্যা কিংবা খরায় ভয় না থাকায় বিস্তীর্ণ এলাকায় হয়েছে ভুট্টা চাষ। ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে সোনালী এই ফসল। প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কালের বিবর্তনে কিশোরগঞ্জের ঘোড়াউতরা নদীর বুক চিড়ে জেগে উঠেছে বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে সবজি চাষ শুরু হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে বেশিরভাগ সময়ে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। তবে দেশের পোল্ট্রি ও ফিড মিল খাতে ভুট্টার চাহিদা বাড়ায় ভুট্টা চাষে নতুন সম্ভাবনা দেখছেন কৃষকরা। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়া ছাড়াও বর্ষার আগে ঘরে তোলা যায় ফসল, তাই কৃষকরা সোনালী এই ফসল চাষে ঝুঁকছেন। ধান টান করছি না, পরে থাকতো ভুট্টা আমরা এই জমি আমরা করি, আমরা অনেক লাভবান হই। কানিগত প্রায় 100 মন 110 মন দশ টাকাতে আমরা লাভবান। পানি টানির কোনো ডর নাই। এরপরে লাভ হলো তিনটা। একটা হলো আমরা ভুট্টা বিক্রি করতে পারি অর্ধেক লাভ, এরপরে পাতা গরু রাখা হয়, তারি গাছ লাগতে হয়। ভুট্টার দর বর্তমানে এখন 1100 টাকা আছে। ভুট্টা এই দরে আমরা পুষে না। ভুট্টা যদি মনে করেন 1500 টাকা এমন হইতো তাহলে মোটামুটি আমরা পুষল হইলে। যেগুলা জমি এগুলা জমির মধ্যে ভুট্টা বেশি হইব আর ধানের খরচ অনেক বেশি হইব, এর লাগে আমরা ভুট্টা করি। আগে আমরা পড়া থাকতো গরু বাড়তে গাছ খাইতো, ভুট্টা আমরা ভুট্টা করাতে বিরাট লাভবান হয়েছি। ভুট্টার যদি দর থাকতো তাহলে আর লাভবান হইতাম। কৃষকদের এই পথ চলায় সহায়তা করে যাচ্ছে কৃষি অধিদপ্তর। বীজ নির্বাচন, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমনে নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। হঠাৎ করে আকস্মিক বন্যা হলে ভুট্টাটা কিন্তু বন্যার আগেই কৃষক নির্বিঘ্নে তুলতে পারে, কোনো ঝুঁকি নেই। এবং এছাড়াও কিছু কিছু কৃষকের জমি সাইলেজ হিসাবে, ফুডার ক্রপ হিসাবেও অনেক লাভবান হচ্ছে, বিক্রি করে সাইলেজ বানিয়ে তারা বিক্রি করতেছে বিভিন্ন কোম্পানি। আর ভুট্টার যেহেতু ফলনটা বেশি এবং মন প্রতি তারা 1100 থেকে 1200 টাকা বিক্রি করতে পারছে, সেজন্য কৃষক এখান থেকে অনেক লাভবান হচ্ছে আশা করা যায়। চলতি বছর কিশোরগঞ্জে 12,200 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 12,310 হেক্টর জমিতে। ভুট্টা চাষ এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানায় কৃষি অধিদপ্তর। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।